নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তো একদম ভরা বর্ষা, একদম ঝমঝমিয়ে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, সারা রাত হয়েছে আর সকালও এখনো পর্যন্ত থামেনি। আর দাদাকে তো বাজারে পাঠাতেই পারবো না, জানি না কি বানাবো, কিন্তু ঘরে কচু আছে, ভাবছি কচুর ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করবো। আজুর ভর্তা হয় বাবা, কচুর ভর্তা করলে খেয়ে বুঝতেই পারবি না, ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে একদম টেস্টি হবে। আসুন কচুগুলো কিভাবে কি করি আপনাদের সাথে দেখাতে থাকুন। রেসিপি বন্ধুরা চলে আসুন। বাবা, আমার তুলসী গাছগুলো দেখেছিস? তুলসী গাছগুলো চাষ করেছি। আপনাদের তো বললাম কচুর ভর্তা বানাবো। কচুর ভর্তা বানানোর জন্য দাদাকে আজ বাজারে পাঠাতে পারিনি, বাড়িতে কিছুটা কচু ছিল, সেই দিয়েই আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এত বৃষ্টি দাদা উঠোনে নামতেই পারছে না, মানে যদি বা একটু নামছে একদম ভিজে টিজে চলে আসছে। সামান্য একটুখানি জল একটা ভরতে গেছে, দেখি না চান করে চলে এলো। আমি বলি আজকের আর বাজারে যেতে হবে না, বাড়িতে যা আছে সেই দিয়েই বন্ধুদের সাথে রেসিপি ভালো করে শেয়ার করব। সবার আগে এই যে কচুটা ছিল, কাল পরশু নিয়ে এসেছিল, কচুটা বেশ ফ্রেশ কচু। এই কচুটা ভালো করে কচলে কচলে খসা সমেত ধুয়ে নেব। দাদাকে তো অনেক কিছু ভর্তা খাইয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু দাদা আজকের বর্ষাকালে ধরেছে যে কচুর ভর্তা বানিয়ে আমাকে দেবে, ভাতের সাথে খেতে আমার খুবই ভালো লাগবে। সেই জন্য কচুর ভর্তাটা বানাচ্ছি। দাদার কথা ফেলতে পারছি না আর আপনাদের কথাও ফেলতে পারছি না, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো বলে আরও আমার খুব আনন্দ হচ্ছে। বলি দাদা আমার মনের কথাই বুঝতে পেরেছে। এবার কচুটা ভালো করে ধুয়ে নেব। 500 গ্রাম মতো ছোট বড় কচু সবকিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে কচলে কচলে কচুগুলো এমনিতেই ধোয়া আছে, আবার যখন সিদ্ধ করার আগে অনেক একটু ভালো করে ধুয়ে নেবেন। কচুটা যতটা ডুবে যাবে ততটাই জল দিতে হবে। মোটামুটি ডুবে হয়ে এসছে, এবার এটা নিয়ে ইন্ডাকশানে বসিয়ে দেব। এবার এটা ইন্ডাকশানে 10 থেকে 15 মিনিট ভালো করে টকবক করে ফুটিয়ে আর লেবু আঁচে বসিয়ে রাখবো। কচু একটু সিদ্ধ হতে দেরি লাগে, আমের কচু তো ওই জন্য একটু ধীরে ধীরে সিদ্ধ করতে লাগবে। কচুর ভর্তা এমনভাবে বানাবো মানে মেম্বাররা চেয়ে চেয়ে খাবে। আপনারাও ঠিক স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, আমার সাথেই থাকবেন, ভিডিওটি স্কিপ না করে পুরো পর্বটাই আমার সাথে থাকবেন, দেখবেন ভর্তাটা কত সুন্দর বানানো হবে। আপনারা ভাবছেন হয়তো কচুর ভর্তা হয়, কচুর ভর্তা খেলে ভালো লাগবে, কিন্তু আমি যেভাবে বানাবো, যে প্রসেসে বানাবো ঠিক সেই প্রসেসেই বানিয়ে খাবেন, দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। হ্যাঁ প্লিজ বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি একটু দেখতে থাকুন, আর আপনারা আজকেরই ট্রাই করে গরম ভাতের সাথে খেতে থাকবেন। নিবু আছে তো বসিয়ে রেখে দিয়ে গেছিলাম, 400-তে দিয়েছি আর ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে, দেখি কেমন সিদ্ধ হয়েছে। একদম সিদ্ধ হয়ে গেছে, এইভাবে সব হয়ে সিদ্ধ হলে তবে ভর্তাটা ভালো বানানো যায়। এবার এটাকে জল ছাঁকিয়ে রেখে দেব। জল ছাঁকিয়ে রাখলে এটা ঠান্ডা হলে তবেই ভালো করে ছাড়ানো যাবে। তো ছেঁকে ঠান্ডা করতেই দিলাম। আর আপনারা সব সময় মনে রাখবেন খোসা সমেত সিদ্ধ করবেন, খোসা ছাড়িয়ে সিদ্ধ করবেন না, তাহলে একদম এরকম ঢলকা হয়ে যাবে আর টেস্ট হবে না ভর্তা। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি খোসা সমেত সিদ্ধ করে একবার বানিয়ে খাবেন, দেখবেন কত টেস্টি ভর্তা বানানো যাবে। এবার এটা ঠান্ডা হতে থাক, ঠিক 10 মিনিট পর আবার ফিরে আসবো। কচু তো সব করে সিদ্ধ করে নিলাম আর জল ঝারিয়ে ঠান্ডা করে নিয়েছি।
এবার দুখানা একদম বড় বড় শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ, 4টে রসুন কুচি। এই সামান্য জিনিস দিয়ে যে কত ডেলিশিয়াস রেসিপি বানানো যায় আপনারা না খেলে ভুলতেই পারবেন না। দেখুন এবার কিভাবে বানাই, দেখতে থাকুন। কচুর খোসাগুলো এবার আস্তে 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 ভালো করে ছাড়িয়ে নেব। ভালো ছেড়ে যাচ্ছে না? হ্যাঁ, সিদ্ধ হয়েছে, ছেড়ে তো যাবেই। আলুর থেকে কচু ছাড়ানো খুবই ইজি, যদি খুব ভালো করে সিদ্ধ হয়। ভালো করে একটা একটা করে সবকটা কচু ছাড়িয়ে নেব। নখ দিয়ে এই মুখের কাছে একটুখানি শুধু করে নেবেন, খুঁটে নেবেন, নিলেই দেখবেন একদম ইজিভাবে সব খোসাগুলো ছেড়ে যাচ্ছে। সিদ্ধ করার একটা আলাদা মজা আছে, এই ছোট্ট ছোট্টগুলো বাদ যায় না, এগুলোতেও নেওয়া হয়ে যায়, এগুলো একদম ইজিভাবে খোসা ছেড়ে যায়। পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চারটে রসুনের কোয়া এরকম পাতলা পাতলা করে চিড়ে চিড়ে কেটে নিলাম। সব তো রেডি করে নিলাম, এবার আমার সাথে রান্নাঘরে আসুন, কিভাবে বানাই দেখতে থাকুন। আজকে তো আর উনুন ধারে যেতেই পারছি না, বৃষ্টি, এত বৃষ্টি, মাথাতে তো হু হু করে টিপ টিপ করে বৃষ্টি পড়বে, আর যা মুষলধারে হচ্ছে তো মানে ছাতায় বাগ মানবে না। রান্নাঘরে যাচ্ছি না, এই উনুনেই আপনাদের সাথে এই রেসিপিটা বানাবো, শেয়ার করব। আসুন কিভাবে করি দেখতে থাকুন। সব তো গুছিয়ে নিয়ে চলে এসেছি, এবার সসপ্যানে রেসিপিটা বানাবো। সসপ্যানটা তো গরম করতেই দিয়েছি, এবার শুধু নুন আর তেল আর এই কটা জিনিস দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। দেখুন কিভাবে করছি। সসপ্যানে একটু সামান্য তেল দিয়ে দিলাম, বেশি তেল দেবেন না, সর্ষের তেল ইউজ করবেন, তবে অল্প পরিমাণে। তা ছাড়িয়ে দুটো শুকনো লঙ্কা ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নেব। একটু নুন দেবেন তেলের মধ্যে আর লঙ্কার মধ্যে, তবেই মানে লঙ্কাটা মুড়মুড় করে তাড়াতাড়ি ভাজা হবে। রেসিপির লঙ্কা ভাজাটাই আসল, লঙ্কা না যেন পুড়ে যায়, মোটামুটি আস্তে আস্তে ধরে ধরে ডিপ ফ্রাই করে ভেজে নেবেন। লঙ্কা তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, রান্নাঘর একটা মিষ্টি গন্ধে মম করছে। এবার এই লঙ্কা ভাজাটা উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দেব। তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচি লঙ্কাটা তুলেই নিলাম, এবার রসুন কুচি দিতে আরও রান্নাঘর একদম সুন্দর মিষ্টি গন্ধে ভরপুর। এটা আস্তে 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 ডিপ ফ্রাই করে ভেজে নেব। রসুন তো মোটামুটি ভাজা হয়ে আসছে, এবার আঁচটা একটু কমিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা উঠিয়ে দেব। কিন্তু সবার আগে মানে খুব মনোযোগ সহকারে এই লঙ্কা আর রসুন পেঁয়াজটা ধরে ধরে সুন্দর করে ভাজতে হবে, পুড়ে গেলে কিন্তু টেস্ট হবে না। আর সবসময় চেষ্টা করবেন কম তেলে ভাজতে। যে তেলটা দিয়ে লঙ্কা ভাজবেন, পেঁয়াজ ভাজবেন, রসুন ভাজবেন, সেইটাই দিয়ে এই কচুটা মাখবেন, তবেই দারুণ টেস্টি রেসিপি হবে। ভুলেও যেন পরে অন্য তেল ইউজ করবেন না। হ্যাঁ, রসুন পেঁয়াজ তো সব করে ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে একটুখানি সফট হতে দেব। তেল সমেত সসপ্যান থেকে এই পেঁয়াজ আর রসুন ভাজাটা উঠিয়ে নিচ্ছি, এগুলো একটু ঠান্ডা হতে দেব। 5 মিনিট পর তো
ফিরে এসেছি, কিন্তু লঙ্কাগুলো একটু ভেঙে নিয়েছিলাম। একটু মানে ঠান্ডা হলেই লঙ্কা ভেঙে নিতে লাগে, নাহলে মুড়মুড়ে ভাব চলে যায় আর ভাঙাই যায় না, একদম সেতিয়ে যায়। আপনারা চেষ্টা করবেন একটু কিছুক্ষণ পরে লঙ্কাগুলো একটু গুঁড়িয়ে নিতে। লঙ্কা তো ভালো করে গুঁড়িয়েই নিলাম। এবার কচুগুলো আস্তে 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 ভালো করে চেপে চেপে একদম মেখে নেব। ভালো সেদ্ধ হয়ে গেছে না আমার? খুব সিদ্ধ হয়েছে বাবা। বাবা দেখলে তো খুব খুশি হবে। হ্যাঁ, কচুগুলো গন্ধে খুব ভালো। খুশি হয়ে যাচ্ছে। হ্যাঁ? হ্যাঁ, কচুগুলো তো খুবই ভালো। কচুগুলো খুবই ভালো, গন্ধে একদম গাঁট গাঁট নেই ভেতরে, না, কিচ্ছু নেই। খুব সুন্দর। ধীরে মানে ভর্তার আসল কচু। একদম এই কচু দিয়ে ভর্তা বানালে খুব টেস্টি হয়। সব সময় বন্ধুরা আপনারা দোকানদারকে গিয়ে বলবেন ভর্তা বানাবো, একদম সফট সফট কচু এইরকম ধরনের কচু আনবেন। দেখুন একদম একটুও ভিতরে একদম ডেলা ডেলা নেই, কিচ্ছু নেই, একদম গলে গেছে। দেখুন একদম মিহি হয়ে গেছে। ভুলেও কিন্তু কচু ছাড়ানোর পর জলে দেবেন না বন্ধুরা, জলে দিলে কিন্তু এইভাবে ডেলিশিয়াস রেসিপি বানাতে পারবেন না। এবার সব কটা একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখি ভালো লাগছে, খেতে তো টেস্ট হবে তাহলে। হ্যাঁ, ঢেঁড়স পাতে না, এটা খুব কাউকে ভাগ দেওয়াই মুশকিল হয়ে যাবে। বলে না এসব শুধু বন্ধুদের ভাগ দেব, আর বন্ধুর দাদার দেব, আর কারোর দেব না, ক্যামেরাম্যানেরও দেব না, আর অলিরও দেব না। আজ আমি এই থালাটায় ভাত খাবো। এত মানে লেগে টেগে গেছে, এটা জানে ফেলে দিতেও কষ্ট হবে, এত সুন্দর। দেখো ভাত খাওয়ার আগে তোমাকে টেস্ট করতে দিচ্ছি, অলি ধরো। ক্যামেরাম্যান, ভাত খাওয়ার আগে তোমার টেস্ট করতে দিলাম, কেমন হয়েছে বলো। এত সুন্দর খেতে হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। আপনাদের সাথে তো বর্ষার দুপুরবেলা কচুর ভর্তার রেসিপি শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। আর এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে ঝটপট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তাড়াতাড়ি বানিয়ে ফেলুন গিয়ে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত আগের ভিডিও সবার কাছে আগে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।